দর্শক, আপনারা সবাই ভালোই আছেন আশা করি। শীতকাল বাংলাদেশে কেমন চলছে সেটা তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। ইদানিং অনেক পাগলের উপদ্রব শুরু হয়েছে বাংলাদেশে। শীতকাল আইলে নাকি বাংলাদেশে পাগলের সমাগম বাইরা যায়। এটা এই টাকলা একটা ব্যারিস্টার আছে বাংলাদেশের, ফুয়াদ মনে হয় নাম, ব্যারিস্টার ফুয়াদ টাকলা। ইদানিং তার ভিতরে জলাতঙ্ক হয়েছে নাকি শীতকালীন একটা প্রভাব দেখতে পাইতেছি, আসলে বুঝতেছি না কিছু। কি বলে না বলে আসলে কি একটা বিষয়ের উপরে দিয়ে মাঝে মধ্যে মনে হয় যে বেড়ায় হয় সারাদিন ফুটিকার লগে গাঁজা মিশায় খায়, নাহলে হচ্ছে আপনার ওই কি বলে ডেট এক্সপায়ার কোন অ্যালকোহল টেলকোহল খায় মনে হয়। তার কথাবার্তার ধরন দেখলে মনে হয় যে সে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কখনোই থাকে না। গতকাল একটা ভিডিও দেখতেছিলাম। আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। কি ধরনের পাগলামি! আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি। হেতি নাকি বিজয় দিবস 16 ডিসেম্বরে মানে না। হেতি নাকি সরকারের লগে আলোচনা করব, প্রস্তাবনা দিব নতুন কোন বিজয় দিবস উপলক্ষে। এখন সরকারের প্রতি আমার একটা কথা, এটা হচ্ছে গিয়া চিন্ময় দাস প্রভু ইসকনের যে প্রধান বাংলাদেশের, হেতি তার অপরাধ হয়েছে গিয়া রাষ্ট্রদ্রোহ। হেতি জাতীয় পতাকার লগে নাকি গেরুয়া রঙের পতাকা লাগাইছিল, এই লেগেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হয়ে গেছে গা। এখন তারে ভিতরে ঢুকায় রাখছে। তাহলে এই যে ব্যারিস্টার টাকলা ফুয়াদ, এই জলাতঙ্ক রোগী, এই জলাতঙ্ক রোগী তো কালকে 16 ডিসেম্বরে অস্বীকার করছে হ্যাঁ নাকি দেশে বিজয় দিবস মানে না। এটা তো রাষ্ট্রদ্রোহ ভাই। এর থেকে বড় রাষ্ট্রদ্রোহ তো একদম সবার সামনে বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ব্যাগগুলার লগে কইছে এটি যে সে 16 ডিসেম্বরে মানে না, সেটা কি নতুন দিবস ঘোষণার লিগা ভাবতে আছে। তো এটা কি রাষ্ট্রদ্রোহ না? তো মহামান্য ইউনূস সরকার, আপনারা এখন তার কথা দেখতে পাচ্ছেন না, তাকে অ্যারেস্ট করতে পারতেছেন না? নাকি চিন্ময় প্রভু সনাতনী এর লেগা? আপনার চুলকানি তো সনাতনীতে, আপনার চুলকানি তো দেশদ্রোহী, তাই না? আপনার চুলকানি হচ্ছে গিয়া হিন্দু নিধন, এটা আমরা বুঝি, ঠিক আছে। এরপরে আসি ওই যে আমার সেই চুলকানি ব্যারিস্টার আরেকটা বক্তব্য দিচ্ছে, আরেকটা বক্তব্য তার শুনি। বানরের নির্বাচন সম্পর্কে দুইটা কথা বলি জাতিকে। তার মানুষ তার ভোট দিতে যায়নি। ওই যে 1-2% গেছে, এগুলো কিন্তু মানুষের বাচ্চা না। মানে 24 নির্বাচনে যারা 1-2% ভোট দেওয়ার লেগে গেছে, অথচ ভোট পড়ছিল মেবি 30 বা 40%-এর উপরে, আমি সঠিক জানি না। এরা নাকি সব মানুষের বাচ্চা না, বানরের বাচ্চা। তাহলে হেতি একলাই মানুষের বাচ্চা, মানে হেতি পাকিস্তানের বাচ্চা, তো মানে যারা জায়গার বাচ্চা, তো এর লেগে হেতি মানুষের বাচ্চা। আর যারা বাদ বাকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, এরা মানুষের বাচ্চা না। তার কথা এটাই বুঝলাম। এরপরে আরেকটা বক্তব্য বসছে, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন যে 14 গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে কিনা। মাইয়া বিয়ে দিবেনের আগে বাবা মায়ের কইছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন পোলাবাইনের লগে যেন না দেয়। আরে বেটা, 40% মানুষ তো বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ। হেতি হেতি কি বিয়া সারাই থাকবো? মানে একে কপালে বিয়া শাদী নাই? মানে তার মানে কি সব মাইয়া ঘর বাপে জানাইতেছি, আপনারা ব্যারিস্টার ফুয়াদের লগে যোগাযোগ করেন, এই জলাতঙ্ক রোগীর লগে যোগাযোগ করেন। যদি আপনার মাইয়া গো খুব দ্রুততার সাথে জলাতঙ্ক রোগী বানাইতে চান, সেক্ষেত্রে জলাতঙ্ক রোগীর লগে আপনারা যোগাযোগ করতে পারেন। সে খুব ভালো ভ্যাকসিন দিয়ে দিবে আপনাদের মেয়েদেরকে। কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে 75 থেকে 81 সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে। ও ভাই, মারো মুঝে মারো। বঙ্গবীর কাদের সিদ্দিকী, এই কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী ছিল স্বাধীনতা যুদ্ধের সময়। তার অবদান অস্বীকার করার মতো সুযোগ বা দুঃসাহস বা ধৃষ্টতা আমাদের কারণ নেই। স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কাদের সিদ্দিকীকে বঙ্গবীর হিসেবে যথেষ্ট সম্মান করতেন। তার বিভিন্ন সমালোচনামূলক কর্মকাণ্ড তিনি করেছেন কাদের সিদ্দিকী স্বাধীনতা পরবর্তী সময়ে এসে, কিন্তু তারপরেও কিন্তু তাকে কখনো সেই বঙ্গবীরের তকমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়নি। এই টাকলা জলাতঙ্ক রোগী হেদি হইতেছে কাদের সিদ্দিকী নাকি রয়ের দালাল। মানে এরা ঘুমাইতে খাইতে হইতে স্বপ্নে ব্যাগ জায়গায় রয়ের দেহে, ব্যাগ জায়গায় খালি র আর র। মনে হয় যে বাংলাদেশে খালি র আর র, রয়ের তো আর খায় কাম নাই, সারাদিন খালি বাংলাদেশে থাকবে এরা। বাংলাদেশের এই টাকলা জলাতঙ্ক রোগী গল্লি বই আছে। মানে এই শালাগর কাজ কাম দেখলে, এগোর কথাবার্তা দেখলে, এগোর কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হয় জুতাটা খুললা
থাপড়ায়, যদিও আমার এই ভাষাগুলো সাংবাদিকতার সাথে যাচ্ছে না, কিন্তু এই ধরনের কথাবার্তা একটা সুস্থ সবল মানুষ কখনো বলতে পারে কিনা আমি জানি না। ঠিক আছে, এরপরে আসেন, কোনো ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের পক্ষে আমি নই। তাতে আমার বাল ছেঁড়া গেল। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারবো না। কি লেগা? এই বেটা, স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, হ্যাঁ, প্রত্যেকটাতেই তো স্বাধীনতা যুদ্ধ, প্রত্যেকটাতে তো ছাত্ররা নেতৃত্ব দিছে। ছাত্র একটা বিশাল ভূমিকা ছিল। তো ছাত্র নেতৃত্ব যদি ক্যাম্পাসে সৃষ্টি না হয়, আগামী দিনে দেশ পরিচালনা করবো কি তোর বাপে? জলাতঙ্ক গুরু কি তোর বাপে না তোর পুলায়? পাকিস্তানের পেইড এজেন্ট। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? আওয়ামী লীগের নাকি মৃত্যু হয়ে গেছে গা। যে দলের কর্মী সমর্থক বাংলাদেশে 40%, এই দলের নাকি মৃত্যু হয়ে গেছে গা। যেই দল বাংলাদেশে স্বাধীনতা আইন দিছে, যে দলের শেকড় বাংলার পথে প্রান্তরে, রাস্তাঘাটে, নগরে, বন্দরে গাথা, সেই দল নাকি মরে গেছে গা। হালাই যে কি মানে আসলে আমি বুঝি না। মানে হুট করে কাউরে মিডিয়াতে সুযোগ দিলে পরে, ফোকাসে আসলে পরে যে মানে দিশার হয়ে যায়, আমি কি করাম, হ্যাঁ, ইয়া না বুঝতে পাইরা এই উল্টা পাল্টা কথা কই দিতে হয়। আমি 6 মিশালি ভাষা বলতেছি, আপনারা কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস। মানে একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? ক্রিকেট। স্বাধীনতার পর বাংলাদেশে যদি কোনো বিষয় বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ ক্রিকেটে বিশ্ব বরেণ্য অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফির মতো ক্যাপ্টেন, হ্যাঁ, এছাড়াও আরো যারা বাদ বাকি রয়েছে ক্রিকেটে, তারা বাংলাদেশকে একটা সম্মানের একটা স্থানে নিয়ে পৌঁছে দিয়েছে। অথচ এই জলাতঙ্ক রোগী টাকলা ফুয়াদে কইছে ক্রিকেট কোনো খেলা হইলো, 11 জন একটা ডান্ডা একটা বল পিটায়, আবার এটা মিডিয়া ফোকাস করে। আরে বেটা, তোর মোটর টাকলা, তুই সাকিবের জুতা পরিষ্কার করার যোগ্যতা রাখছিস, তুই কি এর ব্যারিস্টার বেটা? তোর তো আমার সন্দেহ লাগে তোর ডিগ্রি নিয়ে দাঁড়া লাস্টের মধ্যে। যে ধরনের কথাবার্তা, যে ধরনের মন্তব্য এই টাকলায় করে, বিশ্বাস করেন ভাই, মাঝে মধ্যে মনটা চায় জুতা দুইটা খুললা ঠাস 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 করে বেড়ে দিই। মানে একটা সুস্থ মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? এদিন নাকি আবার কোন দলের এপিবি না সিপিবি না কি জানি, এলডিপি বালসাল জানি না, এই ইতার নাকি যুগ্ন কি জানি একটা, যাই হোক, এর ব্যক্তিগত পরিচয় জানার কোন ইচ্ছা আমার নাই। তবে ইদানিং শীতকাল আহতে এটি পাগলামির মাত্রা বেশি পরিমাণে বাইরে গেছে। এখন পাবনায় আপনারা ভর্তি করবেন নাকি তারে জলাতঙ্কের ভ্যাকসিন দিবেন না, এটা আপনার ব্যাপার। আপনারা আপনাদের অসুস্থ রোগীরা আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন। তবে এই ধরনের রোগী বাংলাদেশের রাজনীতিতে বলেন কিংবা বাংলাদেশের মিডিয়াতে বলেন, যত বেশি তারা বিচরণ করবে, যত বেশি তারা আসবে, ততই জাতির জন্য ভয়াবহ হুমকি কিংবা হতাশার কারণ। কারণ এই ধরনের রোগী আসলে এদেরকে আপনি বুঝাতে পারবেন না কোনো কিছু দিয়ে, কারণ এরা তো অসুস্থ, এরা তো সুস্থ মস্তিষ্কের না। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, বাট যে ব্যক্তি জেগে থেকে যে ব্যক্তি ঘুমের অভিনয় করে তাকে কখনোই জাগানো যায় না। ব্যারিস্টার ফুয়াদের মতো জলাতঙ্ক রোগীরা হচ্ছে সমাজের কীট পতঙ্গ। এরা পরিকল্পিতভাবে পাকিস্তানে দালালি করে, আইএসআইয়ের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 7ই মার্চ, বঙ্গবন্ধু, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, স্বাধীনতার যত বিষয় রয়েছে, আর্কাইভে রয়েছে, প্রত্যেকটা বিষয়কে তারা ধূলিসাৎ করে দিতে চায় বাংলাদেশের ইতিহাস থেকে। প্রত্যেকটা বিষয়কে তারা অস্বীকার করতে চায়, আগামী প্রজন্মকে ভুল পথে শিক্ষা দিতে চায়, আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করতে চায়। এটাই তাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এদের থেকে যতটুকু সম্ভব আমাদের উচিত দূরে থাকা, আমাদের প্রজন্মকে দূরে রাখা, কারণ এরা এক একটা সমাজের কীটপতঙ্গ, যারা সমাজকে ধ্বংস বিধ্বস্ত করে দিয়েই তাদের সেই পথকে তারা থামিয়ে দিবে। এটাই তাদের মূল লক্ষ্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে